ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে যখন আমার নবীজির পবিত্র নূরের ধারক বাহক ৭২ জন নূরের টুকরাকে সঙ্গে নিয়ে উনি কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। প্রতিমধ্যে রাস্তায় একটা খ্রিস্টান ফ্যামিলির সঙ্গে, পরিবারের সঙ্গে ওনার সাক্ষাৎ হলো। ইমাম হুসাইন ওই পরিবারের সঙ্গে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা কথা বললেন। ওই খ্রিস্টান ফ্যামিলি ওনার কথা শুনে এতটাই আকৃষ্ট হলো। ৩ জন ছিল, একজন মা, তার ছেলে হচ্ছে ওয়াহাব কালবি এবং ওয়াহাব কালবির স্ত্রী, সপরিবারে ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কবুল করার পরে বলতেছে, আপনি কোথায় যান? বলতেছে, আমি কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছি, সম্ভবত আমাদের শাহাদাতের যাত্রা এটা। বলে, আপনি যেহেতু আপনার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে সাথে নিয়ে চলেন, আমার সন্তানকে আপনার জন্য কুরবান দিব। বলে, আপনার সন্তান মাত্র 17 থেকে 19 দিন হয়েছে, বিয়া করছে, এই সন্তানকে আপনি কুরবান দিবেন, আপনার বৌমার কি হবে? বলে, না, আপনি আমার সন্তানকেও নিয়ে যান, আমার সন্তান যদি আপনার পক্ষে শহীদ হয় এটাই আমার সর্বোচ্চ সৌভাগ্য। সন্তানকে ডাক দিছেন, ওয়াহাব কালবি, তোমার আম্মা তো বলতেছে আমার সঙ্গে যাওয়ার জন্য, তুমি কি রাজি? বলে, 100 বার রাজি। বলে, তুমি রাজি, কিন্তু তোমার বউ তো মাত্র 17 দিন হয়েছে বিয়ে করছো, যাও বিদায় নিয়ে আসো। গেছেন যে আমাকে হুসাইনের সাথে যেতে দাও, তুমি আমার নতুন বউ, বিদায় দাও। বলছে, এক শর্তে বিদায় দিতে পারি, যদি পরকালে আমাকে হুসাইনের সাথে রাখো। কথা দিলাম। ওয়াহাব কালবি হুজুর পাক খ্রিস্টান থেকে মুসলমান রাস্তার মধ্যে বীর বিক্রমী যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করলেন। ওনার দেহ থেকে কল্লা বিচ্ছিন্ন করে মায়ের কাছে ফেরত দেওয়া হলো। এই ওয়াহাব কালবির মা, দেখ তোর সন্তানের কি অবস্থা। ওয়াহাব কালবির আম্মা যান কল্লাটা হাতের মধ্যে নিয়ে আবার এজিদ বাহিনীর দিকে ডেল মেরেছে। বলে, আল্লাহর রাস্তায় একবার যা দান করি আমরা তার ফেরত নেই না, নে, কোরবান দিয়ে দিলাম। আজকে মুসলমান হয়ে আপনি হুসাইনের কথা বলতে পারতেছেন না, চাচ্ছেন নাই, আপনার আশা নাই, ইচ্ছা নাই। এখান থেকে ইরান বেশি দূরে নয়, ওই যে ভারতের পাশেই যখন খবর ছড়িয়ে গেছে হুসাইন বের হয়েছে, এক হিন্দু পরিবার বের হয়ে গেছে হুসাইনকে সাহায্য করার জন্য। বর্তমানে তারা ভারতে হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত, কিন্তু হিন্দু পরিবার গিয়ে দেখে যে কারবালা হয়ে গেছে, হুসাইন আর পৃথিবীতে নাই। ওই কারবালার মাটিগুলা হাতে নিয়ে শপথ করেছে যে হুসাইনের হত্যাকারীকে আমি হত্যা না করে পৃথিবীতে আমি বাঁচতে চাই না। এজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধও লেগে গেছে, কিন্তু 7 জন তারা, সে একজন, তার ছেলে 7টা, এই 7 জনে অসম যুদ্ধে শাহাদাত বরণ করেছে তারা। আজকেও ভারতের জমিন থেকে হুসাইনি ব্রাহ্মণরা প্রতি মহরম মাসে হুসাইনের জন্য চোখের পানি ছাড়ে। এবার আসেন কারবালার ময়দানে কুরবানির কথা একটু শুনেন। 10 মুহররম ইমাম হুসাইনের জন্য অনেকেই জীবন দিলেন। ওনার পরিবার থেকে আলী আকবর হুজুর পাক আসলেন, আব্বাজান আমাকে হুকুম দেন, আমি যাই। বলে, বাবা কেমনে বিদায় দেই তোমাকে? সাহাবীরা যখন নবীকে দেখার স্বাদ জাগতো
তোমাকে দেখে মনের স্বাদ মিটাইতো, তোমার চেহারাটা ছিল রাসূলুল্লাহর মতো, তোমাকে আমি কেমনে বিদায় দেব? বলে আব্বাজান, আমি থাকতে আপনি শহীদ হবেন এটা তো মানতে পারি না, বিদায় দেন। মৌলা হুসাইন পাক বিদায় দিলেন, আম্মাজানের কদম বুসি করে উনি চলে গেলেন। একটু পরে ইমাম হুসাইন পিছনে পিছনে আবার গেছে, বলে আব্বাজান আপনি না একটু আগে আমাকে বিদায় দিছিলেন, আবার আসলেন কেন? বলে আলী আকবর রে, তোমার যদি আলী আকবরের মতো একটা সন্তান থাকতো তাহলে বুঝতা আলী আকবরকে কখনো বিদায় দেওয়া যায় না। বীর বিক্রমে যুদ্ধ করে উনি আবার ফেরত আসলেন বাবার কাছে। বাবা, অনেককেই কতল করেছি, এক ফোঁটা পানি হবে, এক ফোঁটা পানি দেন আমাকে। উনি পাত্রগুলা জাকিয়ে দিচ্ছেন, এক ফোঁটা পানি বের হয় কিনা। বলে বাবা পানি নাই। আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা পানি পাইতেছে না। বলে বাবা একটা উপায় আছে। কি উপায়? বলে আমার জিহ্বার মধ্যে তোমার জিহ্বাটা ঢুকাও। আলী আকবর হুজুর পাক ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে জিহ্বা ঢুকাইলেন, কিন্তু চোখের পানি বেড়ে গেছে। আলী আকবর হুজুরের জিহ্বা যত শুকনা, এর চাইতে দ্বিগুণ শুকনা আমার হুসাইনের জিহ্বা। আলী আকবর হুজুর পাক শাহাদাতের পেয়ালা পান করলেন। শাহাদাতের পেয়ালা পান করার পরে এবার উনি শিবিরের মধ্যে ফেরত আসলেন। শহরবানু আম্মাজান বলতেছেন যে হুসাইন 6 মাসের শিশু বাচ্চা আলী আসগর একটু নিয়ে যান না, শত্রুতা থাকলে তো আমাদের সাথে আছে, এই 6 মাসের শিশু বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই। আল্লাহর দোয়া একটু পানি পান করিয়ে আনেন। দিছেন। এই যে নানার উম্মতেরা, আমরা পরকালের ময়দানে তোমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো, দাও আমার জয়নুল আবি আমার আলী আসগরকে 1 ফোঁটা পানি দাও। পানি দেওয়া হলো না। তীর নিক্ষেপ করা হলো। কোন তীর? একটা তীরের মধ্যে 3টা মুখ, এরকম তীর তাকে আঘাত করা হয়েছে। যখন গলা মোবারকের মধ্যে এসে বিঁধল, ইমাম হুসাইন উনি আলী আসগরের রক্ত হাতের মধ্যে নিয়ে উপরে ছাড়লেন, উপরে ছাড়তেছেন। বলে আল্লাহ, ইব্রাহিম কুরবান দিছিল ইসমাইলকে, আমারও একটা ইসমাইল ছিল এই আলী আসগর, আজকে কোরবান দিলাম। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কারবালার ময়দানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে প্রথম নাম্বার ওনাদের চেহারা থেকে পর্দা সরিয়ে ফেলা হয়েছে নারীদের। দ্বিতীয় নাম্বার ওনাদের তাঁবুর মধ্যে আগুন দেওয়া হয়েছে। 3 নাম্বার আমার নবীর পরিবারের মা জয়নবের আশেপাশে মা সকিনা সহকারী যেই সকল নারীরা ছিল, তাদের কানের দুলগুলা এত জোরে টানছে, কান থেকে রক্ত বের হয়ে গেছে, লতিগুলা ছিঁড়ে গেছে। তো ওনাদেরকে শিকল পরিয়ে নেওয়া হচ্ছে। বলে এরা হচ্ছে অপরাধী। বলে কি অপরাধ? কয় এরা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করছে, এজন্য আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওনাদেরকে যখন বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, 7ই মহরম থেকে 10ই মহরম শুক্রবার পর্যন্ত ওনাদের না আছে খাওয়া, না আছে পানি, কোনো কিছুই নাই। কানগুলা থেকে রক্ত বের হচ্ছে, পোশাকগুলার মধ্যে ধুলোবালু লেগে আছে। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন পাক সহকারে 72টা নূরের টুকরার জিসিম মুবারকগুলা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। ওনাদেরকে 1 ফোঁটা পানি দেওয়া হয় নাই। যখন ওনাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, মাঝখানে মাঝপথে একজন বৃদ্ধা মহিলা, উনি একটা কলসি নিয়ে আসলেন, একটু পানি এনে বলতেছেন যে আপনারা কারা? চেহারাগুলো আকাশের চাঁদের মতো সুন্দর, কিন্তু ধুলাবালু লেগে আছে,
আপনাদের গায়ের মধ্যে এত ধুলাবালি কেন? আর এই যে ট্রের মধ্যে একটা কল্লা মুবারক, এটা আবার কার? এগুলা জিজ্ঞেস করতে করতে বৃদ্ধা মহিলা উনি বলতেছে, আচ্ছা আমি কি আপনাদের কোনো খেদমত করতে পারি? বলছে, কি আর খেদমত করবেন, 7 তারিখ থেকে এই পর্যন্ত এক ফোঁটা পানিও আমাদের ভাগ্যে জুটে নাই। এরা পানি খাইছে, পুরাতের নদী থেকে কুকুর শিয়ালগুলা পানি খাইছে, আমাদেরকে পানি দেওয়া হয় নাই। আপনি যদি পারেন তাহলে কিছু পানি, অল্প পানি আমাদেরকে দেন। ওই মা ফিদ্দা উনি পানি দিলেন। পানি দেওয়ার পরে সবাই 7 দিন 3 দিন পরে একটু পানি পাইল। বলতেছে, আচ্ছা আম্মাজান ফিদ্দা, আপনার পরিচয়টা একটু বলবেন? বলে, আমাকে তো চিনবেন না, আমি এখন বৃদ্ধা হয়ে গেছি, তবে আমি যখন জোয়ান ছিলাম, যুবতী ছিলাম, আমি মা ফাতেমার ঘরে কাজ করতাম। মা ফাতেমা আমাকে কোরআন শেখাইছে। আমি সেই ফিদ্দা, একটানা 20টা বছর আমি কোরআন দিয়ে শুধু মানুষের সাথে কথা বলছি। মা ফাতেমা আমাকে একদিন বলতেছিল, ফিদ্দারে তুমি তো চলে যাইবা তোমার দেশে, তবে যদি কোনোদিন একটা কাফেলাকে দেখো তাদের পায়ের মধ্যে জিঞ্জির পরিয়ে নেওয়া হচ্ছে, পারলে তুমি একটু পানি পান করাইও। আমার মনে হইল আপনারা সেই কাফেলা, আপনাদেরকে পানি পান করাইলাম, আমার মন বড় তৃপ্ত হইল। বলতেছে, আম্মাজান আপনি আমাদেরকে পানি পান করাইছেন, আচ্ছা আপনার জন্য আমি কি দোয়া করতে পারি? মা জয়নব বলতেছেন, কি দোয়া করতে পারি? বললেন যে কাউকে উপকার করার পরে তো দোয়া করতে নাই, তারপরেও একটা দোয়া করেন, সেটা হচ্ছে আমি তো অনেক ছোটবেলায় হাসান হুসাইনকে দেখছিলাম, অনেক আগে জয়নবকে দেখছিলাম, অনেকদিন হয়ে গেছে মদিনায় যাই না, আপনি শুধু এতটুকু দোয়া করেন যাতে আমি আমার এন্তেকালের আগে একদিন হুসাইনকে দেখতে, একদিন জয়নবকে দেখতে পারি। মা জয়নব চেহারাটা অন্যদিকে ফিরায় নিলেন, বলতেছেন, আম্মা জান আর দোয়া করা লাগবে না, আপনার মনের আশা কবুল। আমরা সেই ফাতেমার সন্তান, আমি জয়নব, আমি ফাতেমার বড় কন্যা। বলে, আপনারা ফাতেমার সন্তান বলে হুসাইন কোথায়? বলে, এই যে দেখতেছেন একটা থালার মধ্যে একটা কল্লা মুবারক, একটা হুসাইনের কল্লা। আজ 50 বছর মাত্র পার হয়েছে, হুসাইনের কল্লা দেহ থেকে আলাদা করা হয়েছে। মা জয়নব এই কথা বলার পরে মা ফিদ্দা, বৃদ্ধা মানুষ, উনি উঁচু হয়ে দাঁড়িয়ে গেলেন। বলে, কে করেছে? এজিদ বাহিনী, আমাকে এজিদ বাহিনীর কাছে নিয়ে চলো। শাম এজিদ বাহিনীর দরবারে নিয়ে যাওয়া হলো। এজিদ, কি করলা? এজিদ, এই মসনদের জন্য, তোমার বাবার দেওয়া দায়িত্ব পালনের জন্য তুমি কি করলা? 50 বছর যেতে না যেতেই ইমাম হুসাইনের দেহ থেকে শির মোবারক আলাদা করে দিলা। আজ তোমার একদিন, আমার একদিন। বৃদ্ধা মানুষ, ইমান দেখেন, কালো মহিলা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। এজিদ বলে, এই মেয়েটাকে হত্যা করো, এই বৃদ্ধাকে হত্যা করো। সেখানে 500 পুরুষ দাঁড়ায় গেছে। এজিদ, কি পাইছ? এই মহিলাটা আমাদের দেশের মহিলা, একে হত্যা করা হলে আমরা 500 পুরুষ তোমাকে ছাড়বো না। মা জয়নব মদিনার দিকে মুখ ফিরায় ডাক দিছে, না যান, একটা বৃদ্ধা মহিলাকে হত্যা করা হলে 500 পুরুষ দাঁড়ায়, কিন্তু আপনার হুসাইনকে কারবালার ময়দানে হত্যা করা হয়েছে, আপনার হুসাইনের পক্ষে কেউ দাঁড়ায় নাই।
সেদিন আমার হুসাইন বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছো আমাকে সহযোগিতা করবা। শম্ভুগঞ্জি এনায়েতপুরি হুজুরের পাগলেরা, কিসের বিবি বাচ্চা, কিসের সম্পদ, কিসের দুনিয়া, বলেন তো আমরা মৌলা হুসাইন পাকের কদমে আসি তো? কথা বলেন, আসি তো? বলেন না লাব্বাই কিয়া হুসাইন, লাব্বাই কিয়া হুসাইন, লাব্বাই কিয়া হুসাইন, লাব্বাই